অভয় রাগ করে শ্রদ্ধাকে পাগলা গারোতে রেখে আসলো। শুধু তাই না, শ্রদ্ধা তো অভয়কে হাজারো ভাবে রিকোয়েস্ট করে কিন্তু কোনোভাবে অভয় শ্রদ্ধাকে পাগলা গারদ থেকে নিয়ে আসবে না। আর এদিকে রাতের অন্ধকারে পায়েল ত্রিপাঠী পরিবারে ঢুকে গেল। পায়েল তো লিমাকে ভেবে শ্রদ্ধাকে বলে, আরে লিমা তুই তো সেই রকম খেল দেখিয়ে দিলি, যা তোর টাকা পয়সা সবকিছু আমি তোকে দিয়ে দিব। শ্রদ্ধা তখন ঘোরা মাত্রই পায়েল শ্রদ্ধাকে দেখে একদম থমকে যায়। সেই মুহূর্তে শ্রদ্ধা একদম পায়েলের প্রতি রেগে গিয়ে পায়েলের পেটের মধ্যে ছুরি চালিয়ে দেয়। এরপর ঘরের লাইট জ্বলে গেলে বাড়ির সকলেই এসে তখন এসব দেখলে সেই মুহূর্তে সানভি পায়েলকে মা বলে জড়িয়ে ধরে। এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিয়ে ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 270তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তাই অবশ্যই আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 270তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন শ্রদ্ধা পায়েলকে দেখে পায়েলের পিছু নেয়। সেই মতো অভয় শ্রদ্ধাকে বলে, আরে শ্রদ্ধা কোথায় যাচ্ছ? কিন্তু একটা পর্যায়ে গিয়ে শ্রদ্ধা যখন পায়েলের হাতটি ধরে সেই মুহূর্তে আমরা দেখতে পারি আসলে সে পায়েল ছিল না, সে ছিল লিমা। তখনই শ্রদ্ধা লিমার প্রতি একদম রেগে যায় এবং সেই মুহূর্তে লিমাকে বলে, আচ্ছা তুমি তো আমাকে বলেছিলে তোমার পায়ের সমস্যা, তুমি এখানে আসতে পারবে না, তাহলে এখানে এসেছো কেন? তখনই লিমা মিথ্যে বলে অভয়কে বোঝানোর চেষ্টা করে যে শ্রদ্ধা পাগল হয়ে তাকে উল্টোপাল্টা কথা বলছে। কারণ লিমা তখন বলে, ম্যাডাম কই, আমার পা তো একদম ঠিক আছে, কেন আপনি এসব উল্টাপাল্টা কথা বলছেন? সেই মতো অভয় শ্রদ্ধার প্রতি একদম রেগে যায়, যার কারণে অভয় শ্রদ্ধার হাত ধরে একদম টেনে বাড়িতে নিয়ে আসে। সেই মতে লিমা মনে মনে ভাবে, আরে শ্রদ্ধা তোমার তো দিন একদম ঘনিয়ে আসছে। এরপর অভয় শ্রদ্ধাকে বাড়িতে আনা মাত্র শ্রদ্ধা তখন অভয়কে বলো, অভয় তুমি আমাকে কেন বিশ্বাস করছো না? লিমা তো আমার সাথে মিথ্যে কথা বলছে, আর আমি সত্যি সত্যি পায়েলকে দেখেছিলাম। অভয় তখন শ্রদ্ধার প্রতি একদম রেগে গিয়ে বলে, আচ্ছা তুমি একবার পায়েল একবার লিমা এরপর তো ছানবি, তুমি পাগল হয়ে গেছো, তুমি মায়ের ওষুধ পাল্টিয়ে দিয়েছিলা। সেই মুহূর্তে শ্রদ্ধা একদম রেগে গিয়ে অভয়কে বলে, অভয় থামো, মিথ্যে মিথ্যে সব আমার সাথে মিথ্যে হচ্ছে, কেন আমার সাথে সকলে এরকম করছে? অভয় তুমি তো অন্তত আমার কথাটা শোনো। সেই মতো অভয় রেগে গিয়ে বলে, আরে তোমার কি কথা শুনবো আরো? তুমি নিজে তো পাগল হয়েছো আমাদেরকেও পাগল বানিয়ে ছাড়বে, কিন্তু আমি তা হতে দিব না। সেই মুহূর্তে পাগলাগার থেকে দুজন মহিলা আসে এবং সেই মুহূর্তে শ্রদ্ধা অসহায়ের মতো হয়ে অভয়কে বলে, অভয় আমি কোনো পাগলামি করছি না, আমি কোনো পাগলও নই, আমার সাথে এমনটা কইরো না। শ্রদ্ধা এত রিকোয়েস্ট করলো, অভয় কোনোভাবে শ্রদ্ধার কথা শুনেন না, যার কারণে শেষ পর্যন্ত শ্রদ্ধাকে পাগলা গারোতে রেখে আসে এবং শ্রদ্ধা অনেক কাকুতি মিনতি করলেও তাকে দরজা খুলে দেয় না। এবং এর পরের দৃশ্যে দেখা যায় এই বিষয়টি নিয়ে অভয়ের বাবা একদম রেগে যায়। অভয়ের বাবা রেগে গিয়ে অভয়কে বলে, কি হয়েছে শ্রদ্ধা কোথায়, বৌমায়ের সাথে তুমি কি করেছ? সেই মধ্যে শ্রদ্ধা ভিডিও কল দিলে অভয় তখন ফোন রিসিভ করেন। শ্রদ্ধা তখন অভয়কে অনেক রিকোয়েস্ট করলো, অভয় কোনো কথাই শুনেন না, যার কারণে অভয়ের বাবা ফোনটি নিয়ে শ্রদ্ধাকে বলে, মা তুমি আমার উপর ভরসা রাখতে পারো, আমি যে করে হোক তোমাকে ওখান থেকে নিয়ে আসবো। এরপর অভয়ের বাবা রেগে গিয়ে অভয়কে বলে, তোমার এত বড় সাহস হয় কি করে? আমি এখনো বাড়ির বড়, তাই আমি বলছি শ্রদ্ধাকে বাড়িতে নিয়ে আসো। সেই মুহূর্তে অভয় তার লাস্ট ডিসিশন বলে দেয় যে আমি 24 ঘন্টা পর বলতে পারবো শ্রদ্ধা আসবে কিনা, কারণ 24 ঘন্টা পর তো রিপোর্ট চলে আসবে যে শ্রদ্ধা আসলে পাগল হয়েছে কিনা। এরপর অভয়ের বাবা তখন বলে, আমিও লাস্ট ডিসিশন বলে দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে যদি শ্রদ্ধা বাড়িতে না আসে আমি নিজেই এই বাড়ি থেকে চলে যাব। এই কথা শোনা মাত্র বাড়ির সকলেই তখন একদম থমকে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই রাতের অন্ধকারে পায়েল ত্রিপাঠী পরিবারে চলে এসেছে। পায়েল এসে লিমাকে ভেবে শ্রদ্ধাকে বলে, আরে লিমা তুমি তো সেরকম খেল দেখিয়ে দিলে, যাই হোক তোমার কাজে আমি মুগ্ধ, তোমাকে খুব দ্রুত আমি পেমেন্টটা করে দিব। এরপর শ্রদ্ধা ঘুরিয়ে পায়েলের দিকে দেখা মাত্র পায়েল শ্রদ্ধাকে দেখে একদম থমকে যায়। শ্রদ্ধা বেশি কথা না বলে সেখানে একটা ছুরি বের করে পায়েলকে ভয় দেখায়। একটা পর্যায়ে গিয়ে শ্রদ্ধা একদম রেগে গিয়ে পায়েলকে ছুরি দিয়ে একদম পেটের মধ্যে ঢুকে দেয় এবং সেই মুহূর্তে বাড়ির লাইট জ্বালিয়ে দিলে বাড়ির সকলেই তখন আসেন এবং তখনই আমরা দেখতে পাই পায়েলের পেটে যে ছুরি চালিয়ে দেওয়া হয়েছে সেই ছুরি আসলে নকল ছিল, যার কারণে পায়েল একদম বেঁচে যায়। সকলেই তখন বলে, শ্রদ্ধাকে তো পাগলা গারোতে থাকার কথা, এখানে আসলো কিভাবে? সেই মুহূর্তে অভয় এসে বলে, এই সবকিছু আমার প্ল্যান ছিল। কিন্তু সানভি তখন রুম থেকে এসে এইসব দেখে সানভি তো পায়েলকে দেখেই মা বলে একদম জড়িয়ে ধরে। এরপর পুলিশ আসলে পায়েলকে ধরে নিয়েই যাবে। সেই মধ্যে সানভি হাত জোর করে পুলিশকে বলে, বিশ্বাস করেন স্যার পায়েল মার কোনো দোষী নেই, এই সবকিছু তো এই টিপাটি বাড়ির বানানো একদম নাটক। তখনই পায়েল সানভিকে বলে, আরে তোমার আসল মা কখনো হাঁটতে পারে না, আমি আবার আসবো। সো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 270তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন পরবর্তী ভিডিওর এক্সপ্লেশন ভিডিওটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।